সংগ্রহ করতেছে কৃষক মাঠ থেকে আলু। এই আলুটা যাবে দেশের বাইরে, তাদের মুখ থেকে শুনতে পারবো ইনশাল্লাহ। ভাই এটা কি একদম বাসাই বাসাই কি তো মাল? রোদে শুকানো না? শুটিং মাল এটা একবারে আপনার মাপ করাও আছে না? মানে জমি থেকেই? খুবই ভালো লাগতেছে কৃষকের এরকম ভালো একটা সম্ভাবনা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমি তো খুব ভালো আছি, খালি আলু হচ্ছে, খালি আলুর উপরে ডিগ্রি নিচ্ছি। খালি আলুই না? আচ্ছা, প্রতিদিনই কি এই কাজ করেন নাকি? প্রতিদিন। এটা পাঠায় কি আলুটা? এটা বাবুল 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 মুকুল। বাবুল মুকুল এরা দেশের বাইরে পাঠায় না? এনারা এক্সপোর্টার। প্রতিদিন আপনার এই আলুই যায়? প্রতিদিন আলু। এই আলুর নাম কি? নাম সাদা আলু, সেভিং সানশাইন। মানে যে যা বলে? যে যা বলে লয়, আলুর নামই ভিন্ন আছে। ভিন্ন আছে? এটা সানশাইন। এটা কি ওজন করায় না? এটা ওজন করা। আপনারা একবার জমি থেকেই নিচ্ছেন? এতে ভালো না খারাপ? আলু ভালো। আলু ভালো না? আচ্ছা, দেশের বাইরে যে এরকম আলু যাচ্ছে এটা কৃষকের জন্য ভালো না খারাপ? কৃষকের জন্য ভালো। কৃষকের জন্য ভালো। আর আপনারা কি মনে করছেন দেশের বাইরে বাংলাদেশের আলু ঘাট বেশি? বাংলাদেশের আলুকে উড়ছে না, 150 টাকা মূল্য লাগছে। দাও লাগছে কম? যে প্রতিদিনই তো কতগুলো পাঠাচ্ছেন? দুই গাড়ি। দুই গাড়ি করে যাচ্ছে? আপনি পাঠাচ্ছেন প্রতিদিন? বাড়বি নাকি আরো? আরো বাড়বি? টাকা বাড়লে তো আলু বাড়বি। মানে আলু বাড়বি না? ধন্যবাদ। টাকা কম হলে তো আলু বাড়বে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আছি আপনাদের সাথে বগুড়া শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ থেকে শিবগঞ্জ সদরে। আজকে 19শে ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। আজকে এখান থেকে সানশাইন জাতের আলু একদম মাঠ থেকে যাচ্ছে। এখান থেকে প্রতিনিয়তই যায়, প্রতিদিন পাঠান না চাচি? প্রতিদিনই পাঠান? এক কন্টেনার করে প্রতিদিন? এটা জমি কিনে নেওয়া না একবারে? আপনারা শুনতেই পারলেন যে আসলে আলু বাংলাদেশের একটা অর্থনৈতিক ফসল। এই ফসলটি দেশের বাইরে যাচ্ছে, এটা কৃষকের জন্য খুবই ভালো। আরও বেশি বেশি যাবে, আগামীতেও ভালো একটা ফলাফল আসবে ইনশাল্লাহ। এইভাবে এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি। দেখতেই পাচ্ছেন বিশাল একটি কর্মযজ্ঞ চলতেছে মাঠে, একদম মাঠ থেকে যাচাই বাছাই করে একদম শুকনো আলু, শুকনোভাবে এটা প্যাকেটিংয়ের কাজ চলতেছে।